প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা জানেন ঝালকাঠি এক আসন রাজাপুর কাঠালিয়া নিয়ে গঠিত। এই আসনটির নির্বাচনের দিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আমার প্রতিপক্ষ প্রার্থী জনাব রফিকুল ইসলাম জামাল সাহেব, যিনি ধানের শীষের প্রতীকে নির্বাচন করে ভোট কারচুপি করেছেন এবং নির্বাচনের দিন, নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনে প্রভাবিত করেছেন এবং নির্বাচনের সেন্টারগুলোতে ব্যালট পেপারের কারচুপি, তারপরে হচ্ছে জাল ভোট প্রণয়ন, তারপরে সেন্টারগুলোতে এজেন্ট বের করে দেয়া, কর্মী সমর্থকদেরকে তাড়িয়ে দেয়া, এ ধরনের কাজ দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে আমার এবং আমার কর্মীদের সাথে করেছে। আজকে সত্যের বিজয়ের পথে একটি ধাপ আমরা এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ। হাইকোর্টে এই বিষয়টির ব্যাপারে আমরা আজকের যে আবেদন করেছি দীর্ঘদিন পূর্বেই, কিন্তু বিচার বিভাগের কার্যক্রম বেশ কয়েকদিন পর্যন্ত বন্ধ থাকায় সেটা আজকের কোর্টে উঠেছে এবং আজকেই সেই জায়গায় সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ঝালকাঠি এক আসনের সকল প্রকার নির্বাচনের ব্যালট, নথি, ডকুমেন্টস যা নির্বাচনের দিন প্রয়োজন ছিল সব কিছুকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং ইনশাআল্লাহ এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব, সে প্রত্যাশা শুধু আমার নয়, ঝালকাঠি এক আসনের সমগ্র মানুষের, পাশাপাশি সারা বাংলাদেশের বিভিন্ন দলমত নির্বিশেষে শুভাকাঙ্ক্ষীদের। আমি পূর্বেও বলেছি ঝালকাঠি এক আসনটি কেন গুরুত্বপূর্ণ এবং কেন দাঁড়িপাল্লা বিজয়ী হতে চলেছে। এর কারণ হচ্ছে এই অঞ্চলের সকল মানুষরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে এবার, কারণ সকল শ্রেণী পেশার মানুষরা বিশ্বাস করেছিল যে চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য, অন্যায়, অত্যাচার, হামলা মামলা থেকে বাঁচতে হলে দলমতের ঊর্ধ্বে উঠে ডক্টর ফয়জুল হকের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে এবং তারা সেই ভোটটাই দিয়েছে। রাজনৈতিকভাবে মতের ভিন্নতা আমার থাকা সত্ত্বেও চরম মতের বিরুদ্ধের মানুষগুলো আমাকে ভোট দিয়েছে। তারা এতটুকু নিশ্চিত হয়েছে যে অন্তত ইনসাফ বহির্ভূত কোনো কাজ এই আসনে হবে না। কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখেছেন নির্বাচনের দিন আমার এই আসনটিতে আমাকে পর্যন্ত হত্যার উদ্দেশ্যে তারপরে সেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এবং কোপানোর সময় আমাকে যারা রক্ষা করতে এসেছে সেই 3 জন মানুষ তখন আহত হয়েছে। মহান আল্লাহ পাক সেই দিন সেনাবাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় রাষ্ট্রের এই সর্বোচ্চ সংস্থাটি তারা আমাদেরকে উদ্ধার করেছে এবং সেই জায়গায় আমাদের ভাইদেরকে যথাসাধ্য তারা চেষ্টা করেছে নিয়ন্ত্রণ করে সেই নির্বাচনটা সুষ্ঠু করার। কিন্তু আমাদের সেই নির্বাচনে 2টি ইউনিয়ন, বিশেষ করে বড়ইয়া ইউনিয়ন, বারবার যেটা বলেছি যে এই ইউনিয়নের কোনো জায়গায় কোনো অবস্থায় আমাদেরকে কাজ করতে তারা দেয়নি। যতবার আমরা আমাদের নেতাকর্মীরা কাজ করেছে প্রত্যেকের বাড়িতে হামলা করেছে, নির্বাচনের আগে করেছে, নির্বাচনের পরেও করেছে। অতএব আমরা সেখান থেকে, আমরা সেই ইউনিয়ন থেকে আমাদেরকে ইভেন আমার উপরে যে আক্রমণটা হয়েছে সেটাও ওই একই ইউনিয়নে হয়েছে, যেখানে রাজাপুর এবং কাঠালিয়া সদর ইউনিয়ন যাদেরকে ভোট দেয় তারাই নির্বাচিত হয়। আমার রাজাপুর সদর, কাঠালিয়ার সদর, এই সকল জায়গাগুলোতে মানুষের ভোটের ভালোবাসা প্রমাণ করে দিয়েছে যে আমরা কতটা এগিয়েছিলাম। আমার ইউনিয়ন, আমার এলাকার মানুষ ভোট দিয়েছে, মানে ভোট রাখার জায়গা ছিল না আমাদের। তো সেই জায়গায় তারা আমাদেরকে কারচুপি করে অন্যায়ভাবে ভোট, এমনকি ভোট গণনায়ও শয়তানি করেছে। মানে ধরেন দাঁড়িপাল্লার 120 এটাকে পেঁচিয়ে রাবার দিয়ে উপরে লিখে দেওয়া হয়েছে 100, আর ধানের শীষের 80 পেঁচিয়ে উপরে লিখে দেওয়া হয়েছে 100, মানে 80টায় তাদের 100 হয় আর আমাদের 120টা বা 25টা ব্যালট পেপারে হয় 100। এই গণনায় করেছে ডিস্টার্ব, বান্ডিলে করেছে ডিস্টার্ব, কারচুপি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারপরে আপনার জাল ভোট দিয়েছে। জাল ভোটের কারণে কোন কোন সেন্টারে সেই জাল ভোটের কারণে মানুষ অ্যারেস্ট হয়েছে এর সকল এভিডেন্স দিয়ে দেওয়া হয়েছে। আরামে শান্তিতে বসে বসে চুরি করে এমপিত্বগিরি করবেন সেই সুযোগ অন্তত দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর ফয়জুল হক দিবে না, বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মী দিবে না। আমাদের যতক্ষণ সাধ্য আছে আইনকে শ্রদ্ধা করে সর্বোচ্চ প্রতিবাদটা আমরা অব্যাহত রাখব। সেজন্যই আমরা এই সুপ্রিম কোর্টের
আইনকে শ্রদ্ধা জানাই। তারা যে আমাদের প্রতি, আমাদের এই বর্তমান আবেদনের প্রেক্ষিতে সরকারের প্রতি যে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের প্রতি, সেজন্য আমি এই কোডের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের এই মামলাটি পরিচালনায় অবদান রেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামকে, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, যিনি সরাসরি এই আসনটির বিষয়ে নির্দেশনা প্রদান করে সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং আইনি সহায়তা প্রদান করছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবী, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন মানুষের দলমতের ঊর্ধ্বে সকলের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, আমাদের অ্যাডভোকেট শিশির মনির ভাইকে এবং তার অধীনস্থ যে টিম, যারা নির্লসভাবে আমার এই কাজটি, পেপারটি সুন্দরভাবে আঞ্জাম করে তারপরে কোর্টে উপস্থাপন করতে সক্ষম হয়েছে, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার দৃঢ় বিশ্বাস বলে প্রশাসন থেকে শুরু করে সমগ্র মানুষ জানেন যে এই আসনটিতে ডক্টর ফয়জুল হক বিজয়ী। অতএব আজকের পরে ঝালকাঠির আমাদের সম্মানিত যে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ নির্বাচনের সময় চাপে পড়ে হোক আর ইনিয়ে বিনিয়ে কিনিয়ে যে করেই হোক না কেন, কেউ যদি কোনো ধরনের অনৈতিক কাজ করে থাকে সেটার জন্য আমরা বিচার প্রত্যাশা করি। পাশাপাশি কেউ যদি অন্যায় না করে থাকে তার উপরে আমাদের কোনো ক্ষোভ নেই। কিন্তু ঝালকাঠি 1 আসনের ভোট গণনায় নয়, পূর্ণ ভোট হতে হবে, ভোট গণনা হতে হবে। কিছু সেন্টারের ক্ষেত্রে আপনার চূড়ান্তভাবে ভোট বাতিল করতে হবে, এই প্রত্যাশা। এবং সেজন্যই কোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছেন ব্যালট পেপার, সকল নথি, নির্বাচনের কাজে ব্যবহৃত সব ধরনের কার্যক্রমগুলো ওখানে তাদেরকে এখন সব হেফাজতে নিতে হবে। এবং এখানে কোনো নতুন করে কেউ কারচুপি করার ধ্যান ধারণা, ওই কাগজ মিলানোর চেষ্টা করবেন না। কারণ আপনারা ওই ভোটের সময় কি মিলিয়েছেন, সেন্টারে কি করেছেন, পরবর্তীতে কি হয়েছে, আমার উপরে কি আক্রমণ হয়েছে, এর সব ডকুমেন্টস ভিডিওতে, লাইভে, পেপারে, কার্যক্রমে আছে। অতএব কেউ নিজে বাঁচার জন্য আবার নতুন করে কোনো জায়গায় ফাঁদের ভিতরে পড়তে যাবেন না। যা হয়েছে অতটুকুই থাকবে। আমি প্রশাসনের আজকের এই কোর্টের প্রতি আমি ধন্যবাদ জানাই, সুপ্রিম কোর্টের বিচারপতির প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের সমগ্র আমার ভালোবাসার মানুষরা যারা প্রত্যাশা করেছেন আমার কণ্ঠ সংসদে যাওয়া উচিত, যারা প্রত্যাশা করেছেন 16 বছরের জুলুম নির্যাতন সহ্য করে আপনাদের পক্ষে যখন লাইভ করেছি, টকশো করেছি, আন্দোলন করেছি, বিদেশে বসে যখন এম্বাসির সামনে প্রোটেস্ট করেছি, যারা প্রত্যাশা করেছিলেন এই জিনিসটাই সংসদে আবার সেই ন্যায়ের বাতি জ্বলবে, তাদের সেই প্রত্যাশার প্রতি সম্মান জানিয়েই আজকের এই বিচারের দ্বারস্থ হয়েছি। এবং ইনশাআল্লাহ সুষ্ঠু তদন্ত হলে, সঠিকভাবে যদি পুনর্গণনা এবং সঠিকভাবে যেই জায়গা আমরা অ্যালোকেটেড করেছি, নির্বাচনের রিঅ্যাপ্লাই করেছি, নতুন নির্বাচন চেয়েছি, সেগুলো সুষ্ঠু হলে বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লার প্রতীক এই আসনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। দেশবাসীকে আমার পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী বিভিন্ন দলমতের মানুষরা বিভিন্ন সময় যারা আমাকে সহযোগিতা করছেন, আপনারা যারা আমার পাশে কথা বলে সাহায্য করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ঝালকাঠি 1 আসনের রাজাপুর কাঠালিয়ার দলমতের ঊর্ধ্বে উঠে যারা আমাকে ভোট দিয়েছেন, আপনি অন্য একটা দল করেন কিন্তু আমাকে ভোট দিয়েছেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। কারণ আপনার আমানত রক্ষার দায়িত্ব আমার। আজকে যেই সকল মানুষ ভোট দিয়েছেন কিংবা গণতন্ত্রের স্বার্থে আমাকে ভোট দিতেও পারেননি, তাদের সকলের প্রতি, আমার অঞ্চলের নাগরিকদের প্রতি আমি কৃতজ্ঞতা, আমার অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবেন, আপনাদের দোয়া প্রত্যাশা সবসময় চাই, সবসময় করি। আমিও আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। দেখা হবে বিজয়ে। ঝালকাঠি 1 আসন, দাঁড়িপাল্লার আসন ইনশাআল্লাহ।